হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ পোলাও, যা ছোটোবেলায় আমি আমার নানুর হাতে খুব আনন্দ করে খেতাম। আমার নানু যখন মুগ পোলাও রান্না করত, আশেপাশের ৩-৪ বাড়ি পর্যন্ত এটার গন্ধ ছড়িয়ে পড়ত। আশেপাশের মানুষ এসে বাসায় এই খাবার খাওয়ার জন্য হানা দিত। আর সেই সব কিছুই আজ স্মৃতি, কারণ আজ ৪ দিন হলো আমার নানু আর আমাদের মাঝে নেই। গত বৃহস্পতিবার ১৪ই আগস্ট আমার নানু আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চিরনিদ্রায় চলে যান। আজ তার ৪ দিন আমি আমার নানুর কুলখানি হিসেবে ছোট করে আমার বাসায় একটু আয়োজন করছি। আজ নানুর কথা ভীষণ মনে পড়ছে, তাই ওনার হাতের যে খাবারটা আমি সবচাইতে বেশি পছন্দ করতাম তাই রান্না করেছি। আসলে আগেকার দিনের খাবারের মজাই ছিল আলাদা। আজকে এই ভিডিওতে আমি মুগ পোলাওয়ের A to Z তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমি প্রপারলি ওয়াশ অ্যান্ড কাট করে ৩ কেজি মুরগি নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা সামান্য লবণ দিয়ে এগুলোকে মেখে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হোয়াইট পেপার, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, ১৫ ml মতো লেবুর রস। এবারে সব কিছুকে একত্রে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমরা মুরগিগুলোকে শ্যালো ফ্রাই করব, তাই ফ্রাইং প্যানে খুব স্বল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে আমরা একে একে সবগুলো মুরগি তেলে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে কিছুটা সময় ধরে আমরা এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। এই যে আমাদের মুরগিগুলো দুপাশ থেকে ঠিক একই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার হবে। ঠিক একই প্রসেসে আমরা আমাদের সবগুলো চিকেনকে ভেজে নিয়েছি। এবারে আমরা একই ফ্রাইং প্যানে কিছু আলু মাঝখান থেকে জাস্ট কাট করে নিয়েছি, তার সাথে হালকা লবণ মেখে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা জাস্ট একটু ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করে উঠিয়ে নেব। এই যে আমাদের আলুর আউটকামটা দেখতে ঠিক এরকম হবে। যেহেতু মুগ পোলাও তৈরি করব, তাই মুগ ডাল তো লাগবেই। আমরা এখানে সমান ১ কেজি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবারে এই মুগ ডালগুলোকে মিডিয়াম আঁচে আমরা ঠিক সেই সময় পর্যন্ত ভাজবো, যতক্ষণ না পর্যন্ত এর থেকে খুব সুন্দর স্মেল বেরিয়ে আসে আর মুগ ডালটা ভেতর থেকে ক্রাঞ্চি হয়ে ওঠে। আমরা মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু ভীষণ সুন্দর স্মেল বেরিয়ে আসছে। পাশাপাশি মুগ ডালের কালারটাও একটু ডিপ হয়ে এসেছে এবং ভেতর থেকে মুগ ডালগুলো ক্রাঞ্চি হয়ে উঠেছে। এবার এগুলোকে আমরা ওয়াশ করে নেব। আমাদের মুগ পোলাও রান্নার প্রিপারেশন প্রায় শেষ। এবারে আমরা চুলায় বড় হাঁড়ি চড়িয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি ৪০০ ml মতো রান্নার সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ৩-৪টে বে লিফ, ৫ থেকে ৬টি কার্ডামাম, ২-৩টি সিনামন স্টিক, ৭-৮ পিস ক্লোভ, ২টো স্টার আনিস। এগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ৫০০ গ্রামের মতো অনিয়ন পেস্ট। এবারে স্বাদ মতো লবণ অ্যাড করে এগুলোকে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ জিঞ্জার পেস্ট এবং ২ টেবিল চামচ গার্লিক পেস্ট। এবারে সব কিছুকে একত্রে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ৩০০ গ্রামের মতো টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার। এবারে কিছু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো আগে থেকে জাল করে নেওয়া গাভীর দুধ। এবারে বলক উঠে এলে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে নেওয়া আলু। তার সাথে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে নেওয়া চিকেন। এবারে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমরা এখানে চাল ডাল মিলিয়ে ২ কেজির মতো নিয়ে নিয়েছি এবং সেই মেজারমেন্টেই সব কিছু একত্রে একে একে দিয়ে যাচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা ১ কেজি পরিমাণ নিয়ে ভালো করে ওয়াশ করে দিয়ে দিচ্ছি। তার সাথে আমাদের আগে থেকে ভেজে নেওয়া মুগ ডালগুলোকে ভালোভাবে ওয়াশ করে অ্যাড করে দিচ্ছি।
সো এখানে চাল ডাল মিলিয়ে 2 কেজি আর চিকেন রয়েছে 3 কেজি, টোটাল 5 কেজি। তবে পানিটা কিন্তু আমরা অ্যাড করব পোলার চাল এবং মুগ ডালের হিসেব অনুযায়ী। এখানে 2 কেজি পরিমাণ চাল ডাল রয়েছে, তাই আমরা 4 লিটার পানি অ্যাড করব। যেহেতু আমরা আগে থেকে হাফ লিটারের মতো লিকুইড দুধ ইউজ করে ফেলেছি, তাই এখানে 3.5 লিটার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে খাঁটি গাওয়া ঘি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি অ্যাড করেছি। এটা কিন্তু আমার নানুর হাতের একটা জাদুকরি ট্রিক্স ছিল। এখানে ঘি দেবার পর পুরো মুগ পোলাওটা ঘিয়ের গন্ধে মোহিত হয়ে যেত। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এবং কিছু শুকনো মরিচ। এবারে সব কিছু একত্রে নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়াম টু হাই রেখে এটাকে ঢেকে দেব এবং বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে এলে আবারও নেড়ে চেড়ে চুলার জালটা একেবারে আমরা কমিয়ে দেব। তারপর এটাকে ঢেকে দমে দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমাদের মুগ পোলাওটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা মুগ পোলাওটাকে একটু উল্টে পাল্টে দিব, যাতে করে আমাদের সব জায়গায় সব কিছু ইভেনলি স্প্রেড হয়ে যায়। তারপর আমরা আবারও এখানে ফাইনালি ঘি দিয়ে দেব। খুব সুন্দরভাবে ঘিটাকে আমরা এটার উপর ছড়িয়ে দেব। এই পর্যায়ে ঘি দেওয়ার পর মুগ ডাল, পোলার চাল এবং ঘিয়ের যে কি সুন্দর একটি কম্বিনেশন হয়ে একটি সেন্ট বেরিয়ে আসে, যা চারপাশের সবাইকে খাওয়ার জন্য আকৃষ্ট করে তোলে। সে যাই হোক, তবে সত্যি কথা বলতে আমার নানুর হাতের মজার সেই মুগ পোলাও আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ ওই সময়ের মানুষগুলোর হাতেই যেন ছিল অন্যরকম রহমত, বরকত এবং তৃপ্তি, যা হয়তো আমরা 1000 বছর চেষ্টা করলেও সম্ভব হবে না। দেখেন আমাদের চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, পাশাপাশি এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখন এটাকে সার্ভ করব না। ঘি দেবার পর আমরা এটাকে আবারও ঢেকে 15 মিনিটের জন্য চুলার জাল বন্ধ করে এক সাইডে রেখে দেব। এই তো ঠাডা, লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। বিশ্বাস করবেন না, আজকে যারা এই মুগ পোলাওটি খেয়েছে, দে আর জাস্ট বিকেম ফ্যান অফ মাই গ্র্যান্ডমাস ফুড অ্যান্ড আই রিয়েলি প্রাউড অফ ইট। দেখেন আমাদের মুগ পোলাওটি দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও ছিল মাশাল্লাহ। ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আমার ফ্যান্স অ্যান্ড ফলোয়ারদের কাছে আজ আমার নানুর বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় এঞ্জেলস ওয়ার্ল্ড এগিয়ে যাবে বহুদূর।